উঠে জায়নামাজ গুছিয়ে রেখে ব্যালকনিতে এসে দাঁড়ালাম। সূর্য তার লালচে আভা নিয়ে পূর্ব আকাশে উঁকি দিচ্ছে। পাখিগুলো কিচিরমিচির শুরু করেছে। ভীষণ ভালো লাগছে। কখনোই এত সুন্দর সকাল দেখিনি আমি। ঘড়ির দিকে তাকালাম রুমে এসে। এতক্ষণে বোধহয় সবাই উঠে পড়েছে। আজ সবার জন্য নিজের হাতে চা নাস্তা বানালে মন্দ হবে না। এই ভেবেই শাড়ি পাল্টে বড় ঘোমটা টেনে নিচে গিয়ে রান্নাঘরে ঢুকলাম। কিন্তু বানাবোটা কি? আমি তো কোনো রান্না বান্না জানি না। চাটাই বানাই তাহলে। একটু জানি কিভাবে বানাই। করিম চাচা যখন চা বানাতো চোখ বড় বড় করে দেখতাম। পানিতে চা পাতা দিয়ে চুলার উপর বসালাম। রং ধরছে না দেখে রাগ উঠে গেল। চুলা থেকে নামিয়ে আরও পানি ঢেলে আবার বসালাম, কিন্তু হচ্ছে না। রেগে যেই পানি বাইরের দিকে ছুঁড়ে ফেললাম, সবটা গিয়ে ওনার উপরে পড়ল। মুখ লাল করে আমার দিকে তাকালেন তিনি। আমি জিভ কেটে বললাম, সরি। এভাবে কেউ চা বানায়? চাও বানাতে জানেন না? শিখিনি, মাও শিখায়নি। গুন্ডামি তো ঠিকই শিখেছেন, বেশি বলে ফেলছেন কিন্তু। পানি গরম করুন। কি বলেছি? পানি গরম করতে, সেটাই করুন চুপচাপ। ওনার কথা মতো আবার পানি চুলায় বসালাম। এক এক করে সব দিলেন পাশে দাঁড়িয়ে। সব করে দেখি চা তো পুরা কমপ্লিট। ওনার দিকে তাকিয়ে বিজয়সূচক হাসি দিলাম। উনি তার তোয়াক্কা না করে বিড়বিড় করতে করতে উপরে চলে গেলেন। আমিও মুখ ভেঙিয়ে দিলাম বেশ করে। চা ঢেলে কাপ নিয়ে দাদুর রুমে আসলাম। দাদু তখন তসবিহ গুনতে গুনতে জানালায় মুখ রেখে বাইরের দিকে তাকিয়ে আছেন। আমাকে দেখে খুশি হয়ে বললেন, আরে আমার জান্নাতি হুর যে। শুভ সকাল দাদু, এই নাও তোমার চা। আহ, আমার জন্য চা করে এনেছ? চুমুক দিতে দিতে বললেন, বাহ, বেশ হয়েছে তো। তুমি কি করে জানলে আমার কড়া লিকারের চা খুব পছন্দ? কি বলবো না ভেবে পেয়ে বললাম, উনি বলেছেন। আমার নাতিটা তাহলে তোমার সাথে ভালোই মিশে গেছে। ও তো আবার মানুষদের সাথে মিশতে একটু অস্বস্তি বোধ করে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ঠিক বুঝলাম না, মানুষদের সাথে মিশতে মানে? দাদু আমার কথা শুনে থতমত খেয়ে গেলেন। কিছুটা সময় চুপ থেকে বললেন, অনেকে আছে না যারা বাইরের মানুষদের সাথে মিশতে অস্বস্তি বোধ করে? ও এমন, বাইরের কারোর সাথে তেমন মিশে না। আমি মনে মনে বললাম, অস্বস্তি বোধ করো না ছাই, সুযোগ পেলে ঠিকই গলায় ওড়না ছুরি ধরে ভয় দেখাতে পারে। ছিসকে ব্যাটা একটা। আমি উত্তরে মুচকি হেসে বললাম, জি বুঝেছি। এমন সময় ফুপি দাদুর রুমে ঢুকে বলল, বাবা তোমার চা দিতে দেরি হলো, আজ দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। দাঁড়াও, আমি এক্ষুনি বানিয়ে আনছি। ব্যস্ত হোস না রোকেয়া, আমার নাত বউ আমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছে। আহা, আসা মাত্রই তুমি আবার রান্নাঘরে ঢুকতে গেলে কেন? আমি বিনয়ের স্বরে বললাম, খুব ইচ্ছে হলো সবাইকে নিজ হাতে চা বানিয়ে খাওয়াবো, তাই ঢুকেছিলাম। দাদু আমার মাথায় হাত দিয়ে বলল, আজ থেকে এই সংসার তোমার, তোমার যা ইচ্ছা হয় করবে, নিজের মতো করে আগলে রাখবে। সবচেয়ে বড় জিনিসটা হলো আমার নাতি, ওকে সবসময় আগলে রেখো। এতদিন ওকে আগলে রাখার দায়িত্ব আমার উপর ছিল, আজ থেকে সেই দায়িত্ব তোমাকে দিলাম। আমি আর কয়দিন এই দুনিয়া আছি বলো? বলতে বলতে কান্না শুরু করলেন। আমার ভীষণ খারাপ লাগলো। আমি ওনার হাত জড়িয়ে বললাম, এসব বলো না দাদু, তুমি যা চাও তাই হবে। আমাকে যখন দায়িত্ব দিয়েছ সেটা আমি পালন করব। ফুপি শান্ত গলায় বলল, এভাবে বলছো কেন বাবা? আমরা কি মরে গেছি? তোমার মুহিবকে আমরা দেখে রাখবো। তুমি এভাবে বলে না তো, বেচারি ঘাবড়ে যাবে। দাদু চোখ মুছে বলল, মুহিবের কোনো কথায় কষ্ট পেও না। ও সবার মতো না, একটু অন্যরকম। রাগী ঠিকই, তবে মনটা অনেক ভালো। একদিন ঠিকই বুঝবা। ও ভালোবাসার কাঙাল, একটু ভালোবাসে দেখবে সব ঠিক হয়ে যাবে। ওকে বুঝে নেওয়াটাও সহজ হবে। আমি চুপ করে মাথা নাড়লাম। ভালোবাসা সেটা আবার আমাকে দিয়ে? কল্পনার বাহিরে আমার। বুঝতে পারছি না কি করব। ভাবনা কাটিয়ে বললাম, ফুপি চা দিব? হ্যাঁ দাও, চা ছাড়া আমার সকালই হয় না। আর শোনো, মুহিবকে উপরে চা পাঠিয়ে দিও। আমি মাথা নাড়িয়ে রান্নাঘরে চলে এলাম।
ওনার জন্য চা নিয়ে গেলাম। দেখলাম ব্যালকনিতে বসে কি যেন নিয়ে গভীর চিন্তায় মগ্ন। চায়ের কাপ এগিয়ে দিয়ে বললাম, আপনার চা। রেখে যান। পারবো না, হাতে নিন। পাশে রেখে যেতে বললাম না পারবো না, হাতে নিন। বিরক্ত মাখা মুখ নিয়ে হাত থেকে চায়ের কাপ নিয়ে বললেন, শান্তি, এবার আসুন আপনি। না, শান্তি হয়নি। চাটা কেমন হয়েছে খেয়ে বলুন। ভালো হয়েছে। না খেয়ে বলে দিলেন, রেসিপিটা যেহেতু আমার, সব কিছু হাতে হাতে করে দিয়েছি, খারাপ তো হবার প্রশ্নই ওঠে না। আমি মনে মনে ভাবলাম, এই শুরু হলো খোঁচা। একটু না হয় দেখিয়ে দিলি, তার জন্য এত খোঁচাবে? এই ব্যাটার দ্বারা সবই সম্ভব। আমার বিড়বিড় করা দেখে বললেন, বেশি খোঁচা সহ্য করতে না চাইলে তাড়াতাড়ি ফুপির থেকে এসব শিখে নেন, আপনার জন্যই ভালো। আমি আর এক মুহূর্তও দাঁড়ালাম না সেখানে। এর সাথে কথা বাড়িয়ে লাভ নাই। নিজেকে নতুনভাবে আবিষ্কার করছি আজ। যে আমি নিজের হাতে পানি খেতাম না কখনো, সে আমি সবার জন্য চা বানাচ্ছি। নিজেকে বাড়ির বউ হিসাবে উপস্থাপন করছি। ব্যাপারটা খুব অদ্ভুত। সত্যিই সেই গুন্ডিরূপ ছেড়ে আমি এখন সংসারী হচ্ছি। নিজেকে ওই ব্যাটার বউ হিসাবে স্বীকৃতি দিচ্ছি। ছোট পুকুরের ধারে বসে এসব ভাবছিলাম। এমন সময় মনে হলো পাশে কেউ এসে বলল, তাকিয়ে দেখি সে মেয়েটা যাকে কাল দরজা খুলতে দেখেছি। এরপর আর আলাদা করে কথা হয়নি। সে পাশে এসে বসল। ভাবি, কি ভাবছো? তেমন কিছু না, শুধু ভাবছি আপনার সাথে পরিচয় হলো না ঠিক মতো। আমি মুহিবের ফুফাতো বোন রুকাইয়া। একসাথে বড় হয়েছে দুজন। আমার সাথেই তো মুহিবের বিয়ে ঠিক হয়েছিল। মাঝখানে এখন সব এলোমেলো। তবে আমি এখনও মুহিবকে খুব ভালোবাসি। এসব বলার সময় আমি মেয়েটার দিকে তাকালাম। কি অনর্গলে বলে যাচ্ছে এসব। মুখের ভাব দেখে মনে হচ্ছে এসব খুব স্বাভাবিক ব্যাপার। আমি উত্তরে মুচকি হেসে বললাম, ও। কিন্তু ভেতর ভেতরে কেমন যেন খারাপ লাগছে ওদের বিয়ে ঠিক হয়েছিল বলে। নিজেকে ঠিক বুঝতে পারছি না কেন এমন হচ্ছে আমার। প্রতিদিনের মতো ওনার সাথে মন মতো ঝগড়া বাঁধিয়ে সোফায় ঘুমাচ্ছিলাম। মাঝরাতে হঠাৎ ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। প্রথমে ভুল শুনেছি বলে পাত্তা দিলাম না, কিন্তু কান্নার শব্দটা তীব্র হতেই উঠে বসলাম। ল্যাম্প জ্বালিয়ে দেখলাম উনি বিছানায় নেই। এইদিকে ওদিক তাকিয়ে দেখি ব্যালকনির রং বেরঙের আলোগুলো মিটমিট করে জ্বলছে। উঠে ব্যালকনিতে এলাম। এসে দেখি উনি দোলনায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। এত রাতে উনি এভাবে কাঁদছেন কেন? ডাকার সাহস হচ্ছে না আমার। ডাকবো কি ডাকবো না ভাবতে ভাবতে ওনার পাশে গিয়ে বসে ওনার কাঁধে আলতো করে হাত রাখলাম। উনি টের পেয়ে আমার দিকে তাকালেন। আলোতে দেখতে পেলাম কান্না ভোজা চোখগুলা হালকা ফুলে লাল হয়ে আছে। নাক, মুখ ও টকটকে লাল বর্ণ ধারণ করেছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আপনার? উনি কোনো কিছু না বলে আমাকে ধরিয়ে আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। আমার খুব কান্না পাচ্ছে ওনার এই অবস্থা দেখে। বেশ কিছুক্ষণ পর উনি আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিলেন। চোখ মুখ মুছে কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেলেন। পেছন থেকে অনেকবার ডাকলাম, কিন্তু ফিরেও তাকালেন না। আমি হতাশ হয়ে দোলনায় বসে পড়লাম। নিজের ভেতরটা কেমন যেন অস্থির লাগছে। ওনার আসলে কি হয়েছে না জানা অবধি কেন যেন শান্তি পাচ্ছি না। এভাবে এত রাতে হুট করে কোথায় চলে গেলেন উনি? সারা রাত ব্যালকনিতে বসে রইলাম, কিন্তু উনি আর ফিরলেন না। কাঁধে পরে থাকা শাড়িটা কিছুটা ভিজে আছে। হাত দিয়ে দেখলাম এটা ওনার চোখের পানিতে ভিজে গেছে। ছেলেটা এত কাঁদছে কেন? কিসের তার এত কষ্ট? ভেতরটা কেমন যেন ছটফট করতে লাগলো। ভোর হয়ে আসছে, উনি এখনও ফিরলেন না। মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করলাম উনি যেন তাড়াতাড়ি ফিরে আসেন। এই কয়দিনে নামাজ পড়া কিছুটা আয়ত্ত করতে পেরেছি। উঠে অজু করে নামাজ পড়লাম। মোনাজাতে আল্লাহকে বললাম, আল্লাহ, ওনার সব কষ্ট দূর করে দিন আপনি। আপনি তো রহমতের মালিক, সবার সৃষ্টিকর্তা। আপনি চাইলে কি না করতে পারেন। আমরা তো কেবল আপনার বান্দা। আজ আপনার কাছে হাত পেতে নিকৃষ্ট বান্দি তার স্বামীকে সহি সালামতে ফিরে পাওয়ার প্রার্থনা করছে। আপনি তাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না, ওনাকে নিরাপদে আমার কাছে ফিরিয়ে দিন। মোনাজাত করতে করতে কখন যে চোখের পানি ঝরে পড়ে হাতে পড়ল তখনও বুঝতে পারলাম না।
এটাও বুঝতে পারলাম না আমি কাঁদছি কেন। এই প্রথম মোনাজাতে কারোর জন্য চোখের পানি ফেললাম। ভাবতেই সশব্দে কান্না পেয়ে গেল। কান্না চেপে রাখতে না পেরে সিজদায় কান্নায় ভেঙে পড়লাম। এমন সময় রুমের দরজা খোলার আওয়াজ পেলাম। নিজের অজান্তেই মুখে হাসি ফুটল। উনি ফিরে এসেছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। উনি ঠিকই বলেছেন, কেউ যদি আল্লাহর কাছে কিছু ভাগ পেতে চায় উনি তাকে খালি হাতে ফিরিয়ে দেন না। শুকরানা স্বরূপ আরও 2 রাকাত নফল নামাজ পড়লাম। তারপর উঠে ছুটে গেলাম শোবার রুমে। উনি ক্লান্তমুখা মুখ নিয়ে বালিশে মুখ রেখে আড়াআড়িভাবে শুয়ে ঘুমাচ্ছেন। সেই মুহূর্তটা আমার জন্য কেমন আনন্দের ছিল তা ভাষায় প্রকাশ করার না। মানুষটার মুখ কেমন যেন লাল হয়ে আছে, চোখটা ফুলে আছে, ক্লান্তি ভরা আবেশ মুখে সব মিলিয়ে অন্যরকম লাগছিল তাকে। ইচ্ছে করছিল মাথায় হাত বুলিয়ে কপালে একটি চুমু এঁকে দিই। ছি ছি, এসব কি ভাবছি আমি? দিন দিন কি সব লজ্জা শরম উঠে যাচ্ছে আমার। ঘুমন উনি, আমি বরং ওনার জন্য একটা কফি বানিয়ে রাখি। উঠে খেলে ক্লান্তিটা কমে যাবে। রান্নাঘরে চা কফি বানাতে গেলাম। খুশি হয়েছি ঠিকই, কিন্তু তারপরও মনটা কেমন যেন ভার হয়ে আছে। কাজ করতে করতে কেমন জানি অন্যমনস্ক হয়ে যাচ্ছি। চোখের সামনে ওনার কাঁদার দৃশ্যগুলো ভাসছে শুধু। উনি ঘুম থেকে উঠলেও ওনাকে এসব জিজ্ঞেস করার সাহস হবে না আমার। আর আমার ওনার এমন কোনো রিলেশন নেই যে উনি নিজ থেকে আমাকে এসব কিছু বলবেন। তবে কিভাবে জানবো উনি কেন কেঁদেছিল? না জানার অবধি তো শান্তিও পাচ্ছি না। আসল ব্যাপারটা বুঝতে পারছি না। আমি কেন যেন ওনার ব্যাপারে এত সেন্সিটিভ। উনি কাঁদুক বা হাসুক তাতে আমার কি এসে যায়? তাহলে এমন কেন হচ্ছে? ওনার কান্নার কথা মনে পড়লে কলিজাটা ফেরে বুক ছিঁড়ে বেরিয়ে আসতে যাচ্ছিল। আচ্ছা দাদু এসব ব্যাপারে কিছু জানেন? উনিকে বলতে পারবেন উনি কেন কাঁদছে? চা নিয়ে দাদুর কাছে গেলাম। উনি কুরআন তিলাওয়াত করছিলেন। আমাকে দেখে সেটা গুছিয়ে চাটা হাতে নিলেন। আমাকে এমন অন্যমনস্ক দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে দাদু তোমার? এমন বিধ্বস্ত দেখাচ্ছে কেন? একটা ব্যাপার নিয়ে খুব চিন্তিত আমি দাদু। ব্যাপারটা মন থেকে কিছুতেই সরাতে পারছি না, তাই একটু শান্তি লাগছে না। কি ব্যাপার আমাকে বলতে পারো? কাল মাঝরাতে ওনাকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখলাম, কিন্তু হুট করে কিছু না বলে কান্নারত অবস্থায় বের হয়ে গেলেন। ভোরে নামাজ শেষ হওয়ার পর রুমে আসলেন। ওনার কান্নাটা দেখে মনে হলো উনি ভীষণ কষ্ট পাচ্ছেন, অনেক দুঃখ তার। আসার পর তুমি ওকে কিছু জিজ্ঞেস করেছো? না দাদু, আমার নামাজ শেষ হতে হতে উনি ঘুমিয়ে পড়েছিলেন, তাই আর বিরক্ত করিনি। আপনি কি জানেন এর কারণ কি? দাদু কিছুটা আমতা করে বললেন, আর বলো না, ও হয়তো কোনো বাজে স্বপ্ন দেখেছে। ও তো মাঝে মাঝে এমন করে, খারাপ স্বপ্ন দেখলে অনেক কান্নাকাটি করে। বাসা থেকে বেরিয়ে এদিক সেদিক উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকে। মন হালকা হলে বাসায় ফিরে ঘুম দেয়। আমার মনে হয় তেমনই কোনো বাজে স্বপ্ন দেখেছে, তাই এমনটা করছে। তুমি চিন্তা করো না। আচ্ছা বলে মাথা নাড়লাম। দাদু বলা সত্ত্বেও আমার মনটা কেমন যেন খুঁতখুত করছে। খারাপ স্বপ্ন দেখে কেউ ওইভাবে কাটতে পারে জানা ছিল না। দাদু আমার দিকে তাকিয়ে বললেন, ওকে এসব নিয়ে আর কিছু জিজ্ঞেস করো না, মনে পড়লে মন খারাপ করে থাকবে। এর আগেও বলেছি ও একটু অন্যরকম, সামান্য ব্যাপারগুলোতেও খুব সিরিয়াস। যাই হোক, তুমি টেনশন করো না। আমি ছোট মুচকি হেসে দাদু রুম থেকে বেরিয়ে পড়লাম। এতক্ষণে বোধ হয় ঘুম ভেঙে গেছে। সেই ভেবেই কফি নিয়ে রুমে ঢুকলাম। উনি তো এখনও ঘুমাচ্ছে। রাতে ঘুম ভালো হয়নি নিশ্চয়। কফিটা ঢাকা দিয়ে বেড টেবিলের পাশে রেখে চলে যাচ্ছিলাম। এমন সময় দেখি উনি বিড়বিড় করে কি যেন বলছেন। উনার মাথার পাশে বসে শোনার চেষ্টা করলাম। উনি বিড়বিড় করে বললেন, মাথায় একটু হাত বুলিয়ে দিবা? শুনে চমকে গেলাম। এই প্রথমবার উনি আমাকে তুমি বলে সম্বোধন করলেন। জানি না কথাটা কেমন যেন টান ছিল। সে টান উপেক্ষা করতে না পেরে হাত দেব না ভেবে দিয়ে ফেললাম। হাত দিয়ে একদম স্তব্ধ হয়ে গেলাম। এ কি, জ্বরে তো ওনার গা পুড়ে যাচ্ছে। এত জ্বর নিয়ে উনি কিভাবে শুয়ে আছেন? দেরি না করে ওনার গায়ে কম্বল জড়িয়ে দিলাম। জলপট্টি এনে মাথায় লাগালাম, কিন্তু জ্বর একটুও কমল না, বরং তার হাত পা সব কিছু ঠান্ডা হয়ে যাচ্ছিল। উনি জ্বরের ঘোরে খুব ফোপাচ্ছিলেন। দেখে
আমার ভীষণ খারাপ লাগছিল। ইচ্ছে করছিল কোনো ম্যাজিক করে ওনাকে এক্ষুনি সারিয়ে তুলি। দাদু এসে ওনার এই অবস্থা দেখে ডাক্তার ডাকলেন। ডাক্তার এসে কিছু ওষুধ লিখে দিয়ে চলে গেল। তাও অবস্থা তেমন কোনো উন্নতি হচ্ছিল না। সারা রাত ওনার মাথার পাশে বসেছিলাম। কিছুক্ষণ পর পর মাথায় জল পড়তে দিলাম, ওষুধ খাওয়ালাম। 1 মিনিটের জন্য চোখের পাতা এক করিনি। রাতে হঠাৎ উনি আমার হাতটা উষ্ণ বুকের সাথে চেপে ধরলেন। ওয়াফা, ভালোবাসা কি সেটা আমি জানি না, কিন্তু তোমাকে আমার ভালো লাগে, অনুভব করি। আমার প্রতিটা নিঃশ্বাস সুখ দুঃখের অংশীদার তোমাকে করতে চাই। আচ্ছা, তুমি অনুভব করো আমাকে। আমি ফ্যাল ফ্যাল করে ওনার মুখের দিকে তাকিয়ে রাখলাম। কি নিষ্পাপ চেহারা। নিজের অজান্তেই বলে ফেললাম, হ্যাঁ করি। ভালোবাসি কিনা জানি না, তবে আমার প্রতিটি মোনাজাতে আপনাকে ঘিরে, সব ভাবনা আপনার ভালো খারাপ নিয়ে। আমাকে ছেড়ে যাবে না তো? কখনোই না, বলে ওনার প্রশস্ত কপালে চুল সরিয়ে কাপা কাপা ঠোঁট নিয়ে ছোট্ট একটা চুমু এঁকে দিলাম। আস্তে আস্তে তার ঝাপটে ধরে রাখা হাত আলগা হয়ে আসছে। বোধহয় ঘুমিয়ে পড়েছেন। হয়তো জ্বরের ঘোরে ওনারা এসব কথা বলে, কিন্তু আমি মন থেকে বলেছি, সত্যি ওনাকে নিয়ে আমি প্রচণ্ড ভাবি। আমার প্রতিটা মোনাজাতে উনি থাকেন। ওনাকে ছাড়া আমার সময়গুলো কেমন যেন অচল। পুরোটা একটা দিন ঝগড়া করিনি, উনার মুখে গুন্ডি ডাক শুনিনি, উনার রেগে যাওয়া লাল টমেটো চেহারাটাও দেখিনি। তাতেই মনে হচ্ছে আমি প্রচণ্ড রকমের রিক্তশূন্য, নিজের পৃথিবীতে নেই। চোখ আর টলছে না, মনে হচ্ছে আমি অনেক দিন ঘুমাইনি, কিছুতেই খোলা রাখতে পারছি না। 2 দিন না ঘুমিয়ে কেমন জানি শরীর ম্যাজ ম্যাজ করছে। বেশিক্ষণ আর চোখ খোলা রাখতে পারলাম না। ঘুম ভাঙতেই আমি ওনার বুকে নিজেকে আবিষ্কার করলাম। ওনার ঠোঁট যারা আমার কপালের সাথে লাগানো। এক হাত দিয়ে উনি আমাকে জড়িয়ে ধরে আছেন। আমি ওনার বুকে মাথা গুজে আছি। আস্তে করে ওনার হাত সরিয়ে দিয়ে দ্রুত উঠে পড়লাম। ঘুমের মধ্যে কি করে ফেললাম নিজেও বুঝতে পারলাম না। উনি যদি দেখতেন কি ভাবতেন। তাড়াতাড়ি শাড়ি পাল্টে নিয়ে নিচে চলে গেলাম। উনি উঠে পড়ার আগেই। ওনার সামনে পড়লে তো লজ্জার শেষ থাকবে না। সন্ধ্যার দিকে জ্বর সারতেই উনি একটু বের হলেন। সারাটা দিন আমার সাথে তেমন কোনো কথা বললেন না, ঝগড়াও করলেন না। কেমন জানি থ মেরে আছেন। আমি সেধে সেধে কতবার কথা বললাম, হুঁ হ্যাঁ ও ছাড়া আর কোনো প্রতিউত্তর করলেন না। শুধু তার আমার উপর রাগই হলো না, প্রচণ্ড অভিমানও হলো। কেন উনি এমন করছেন বুঝতে পারলাম না। উনি কি তবে কাল রাতে আমার বলা কথাগুলো শুনে রিয়্যাক্ট করলেন? হুট করে কিছু না বলে অসুস্থ শরীর নিয়ে বেরিয়ে গেলেন। খুব ছটফট করছি ভিতর ভিতর। কখন ফিরবেন উনি? সময় যেন কাটছেই না। ব্যালকনিতে দোলনায় বসে দোল খেতে খেতে 2 দিনের প্রতিটা ভালো মুহূর্তগুলো স্মরণ করছি। কত ভালো ছিল সময়গুলো, যদি যে কোনো মূল্যে আবার ফিরে পেতাম। ভাবতে ভাবতে গাল বেয়ে পানি ঝরছিল। এমন সময় ফিল করলাম কেউ আমার গলার খুব কাছাকাছি আসে। তার উষ্ণ নিঃশ্বাস আমার গলায় এসে পড়ছে। প্রতিটি নিঃশ্বাস আমাকে ছুঁয়ে দেওয়ার সাথে সাথে আমি কেঁপে কেঁপে উঠছি। চোখ খুলতে যাব তখনই সে ফিসফিস করে বলল, একদম চোখ খুলো না, অনুভব করো। আমি মন্ত্রমুগ্ধের মতো তার নিঃশ্বাস ফিল করছি। খানিকটা পর সে আমার হাত ধরে উঠালো। চিরচেনা কণ্ঠে গুনগুন করে বলল, আমি বলা ছাড়া চোখ খুলবেন না। হাত ধরে আমাকে নিয়ে চলল। কিছুক্ষণ পর বলল, আস্তে আস্তে চোখ খুলো। আস্তে আস্তে চোখ খুলে দেখি রুমের মেঝেতে গোলাপের পাপড়ি ছড়ানো, সারি সারি রঙিন মোমবাতি দিয়ে ভালোবাসি লেখা। অবাক হয়ে মুখে হাত দিতেই আমার গায়ের উপর বিভিন্ন ফুলের পাপড়ি ঝরতে লাগলো। খুশি হয়ে পিছনে ফিরে তাকাতেই উনি সামনে দাঁড়িয়ে আমার হাত তার হাতে রেখে 3 বার ভালোবাসি বলল। আমি শুনে খুশিতে কেঁদে দিলাম। উনার বুকে মুখ গুজলাম। উনি আমার থুতনিটা হাত দিয়ে তুলে বলল, আমায় ভালোবাসো গুন্ডি? উনার বুকে মাথা রেখে বললাম, প্রচণ্ড ভালোবাসি। আপনি আমাকে চিমটি কাটুন প্লিজ। চিমটি কাটবো কেন? আমি মাথা তুলে তার দিকে তাকিয়ে বললাম, আমার সবটা খুব সুন্দর একটা স্বপ্ন মনে হচ্ছে, ভয় হচ্ছে কিছুক্ষণ পর ঘুমটা ভেঙে গেলে স্বপ্নটা আর দেখতে পাবো না।
এটা স্বপ্ন নয়, একদম সত্যি। কাল রাতে আমি কোনো কথাই জ্বরের ঘরে বলিনি, শুধু তুমি কি উত্তর দাও সেটা জানতেই বলেছি। তোমার ঝগড়া, ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়ে প্রেমে পড়ে গিয়েছি আমি। বিশ্বাস করো, মন থেকে টান অনুভব করি। কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি সেটা সত্যিই জানি না। এই গুন্ডিটাও আপনাকে ভালোবেসে ফেলেছে। কতটা? তার গুন্ডামির চেয়েও বেশি। শুনে মুক্তঝরা হাসি দিয়ে আমাকে কোলে নিয়ে ঘোরাতে লাগলেন। আমি ভয় পেয়ে ওনার গলা শক্ত করে জড়িয়ে বললাম, নামান আমাকে। কেন? যদি আছাড় মেরে ফেলে দেন? পাগলিটা। ও হ্যাঁ, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? দেখবে? দেখান। উনি আমাকে কোল থেকে নামিয়ে ব্যালকনির দরজা লক করলেন। তারপর রুমের দরজা লক করে আমার পাশে ঘেঁষে দাঁড়ালেন। কি করবেন উনি দরজা লক করে? আমার কেমন জানি শরীর ঠান্ডা হয়ে গেছে, হাত পা কাঁপাকাঁপির পর্যায়ে চলে গেছে। এটা ভয় নাকি শিহরণ বুঝতে পারছি না। একটা মোম জ্বালিয়ে রেখে বাকি মোমগুলো সব নিভিয়ে দিলেন। আমি চুপচাপ ওনার কর্মকাণ্ড দেখতে লাগলাম। আজ উনি স্বামিত্ব ফলাতে চাইলেও আমি বাধা দিব না। আমার সম্পর্কটা খুব পবিত্র। আমরা একে অপরকে খুব ভালোবাসি। ভীষণ শিহরণ কাজ করছে আমার মধ্যে। কেন জানি আমিও চাচ্ছি আমাদের সম্পর্কটা ৫-১০টা সাধারণ স্বামী স্ত্রী সম্পর্ক মতো পরিণত হোক। এই প্রথমবার উনি আমাকে আদুরি গলায় বউ ডেকে বললেন, তাকিয়ে দেখো। বউ শব্দটা শুনে সেদিনের মতো চমকে উঠলাম। আজ সেদিনের মতো অবাকতা নেই, ভীষণ ভালো লাগা কাজ করছে। অতিরিক্ত শিহরণ আর উচ্ছ্বাসে চোখ বন্ধ করে রেখেছিলাম। ওনার কথা শুনে সাথে সাথে চোখ মেলে খুলে দেখি সারা রুমে জোনাকি পোকা উঠছে। হলদে আলোয় পুরো রুমটাকে তারা ভরা আকাশ মনে হচ্ছে। ঘুরে ঘুরে শুধু জোনাক পোকাগুলো দেখছিলাম, মিছে মিছে ছুতে চেষ্টা করছিলাম। উনি আমার কাছে এগিয়ে এসে বললেন, পছন্দ হয়েছে তোমার? ভীষণ বলে ওনার দিকে তাকালাম। উনি হাতের কোষে একটা জোনাকে নিয়ে দাঁড়িয়ে আছেন। আমার হাতে ওটা দিয়ে বললেন, আমার ঘোর যেন এখনো কাটছে না। উনি হালকা রোমান্টিক সুর ছেড়ে দিলেন রেকর্ডারে। আমার দিকে এক হাত বাড়িয়ে দিলেন। আমি হাত রাখতেই এক টানে তার বুকের কাছে নিয়ে আসলেন। আমার কোমর জড়িয়ে ধরে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি আমার কাপা হাতে তার গলা জড়িয়ে ধরলাম। উনি আমার মুখের আরও কাছে নিয়ে আসলেন, এতটাই কাছে যে ওনার লোম খাড়া হয়ে যাওয়ার নিঃশ্বাস আমার মুখে পড়ছে। শুনতে পারছিলাম তার নিঃশ্বাসের শব্দ, অনুভব করতে পারছিলাম তার বুকের ধুকপুকানি। মুহিব তার ঠোঁট আমার ঠোঁটের কাছে এনে আলতো করে ছুঁয়ে দিলেন। আমার শরীরে বিদ্যুৎ খেলে গেল। তার শার্টের পিছনের অংশ শক্ত করে চেপে ধরলাম। উনি আস্ত করে ছোঁয়াছুঁইটা তীব্র করে তুললেন। আমি তার গলার নিচে মুখ লুকিয়ে ছোট্ট একটা চুমু খেলাম। উনি আমার ঘাড়ে নাক ডুবিয়ে দিলেন। হারিয়ে গেলাম এক অজানা শিহরণে। ব্যালকনিতে বসে একসাথে দোল খেতে খেতে চাঁদ দেখছি। ও সযত্নে আমার চুলে বিলি কেটে দিচ্ছে, মাঝে মাঝে চুলে কপালে চুমু খাচ্ছে। আমি তার আঙ্গুলের ফোকরে আঙ্গুল ঢুকিয়ে শক্ত করে ধরে রাখলাম। নিজেকে ভীষণ সুখী মনে হচ্ছে। এতটা ভালোবাসে ছেলেটা আমায়। কি ছিলাম আর আজ কি হয়ে গেলাম। আগে পরিচয় ছিল এক গুন্ডি, এখন পরিচয় মুহিবের বউ। এক গুন্ডির জীবন বদলে দিল ছেলেটা। শাড়ির আঁচল থেকে সিগারেটটা বের করে হাতে নিলাম। মোমবাতির আগুনে জ্বালিয়ে দিলাম। ও হালকা কপাল কুঁচকে বলল, তুমি এসব খাও? তাহলে এটা তোমার কাছে কেন? আমার বান্ধবীরা বলতো এটা খেলে নাকি ডিপ্রেশন কমে। তুমি বাসায় ফিরছিলে না, তাই খুব ডিপ্রেশনে পড়ে গেলাম। ঠিক করেছিলাম খাবো। আমার হাত থেকে জ্বলন্ত সিগারেটটা কেড়ে নিয়ে নিচে ফেলে দিয়ে এক টানে বলল, তোমার ডিপ্রেশনের কারণও হব, ওষুধও হব। এসব আর চলবে না, বুঝেছ? বলে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। সে কখনো জানবে না এমন একটা স্বপ্ন আমি দেখেছিলাম। কেউ একজন আমার হাতে জ্বলন্ত সিগারেট ছুঁড়ে ফেলে বলবে, এসব আর চলবে না, বুঝেছ? স্বপ্নটা পূরণ হবে কিনা জানতেই প্রথমবার সিগারেট হাতে নিলাম। জ্বলতে থাকা সিগারেট ছাই হয়ে নিভে যায়, আর চারটা
আমাদের দেখে লজ্জা পেয়ে মেঘের আড়ালে মুখ লুকালো। ভোর রাতে উঠে দেখি বরটা আমার আঁচল জড়িয়ে ঘুমাচ্ছিল। মুচকি হেসে আঁচল ছাড়িয়ে নিচে নেমে এলাম। পানির তৃষ্ণা পেয়েছে খুব। টেবিল থেকে পানি নিয়ে খেলাম। ফিরে আসবো তখনই দেখি দাদুর রুমে আলো জ্বলছে। এখনো তো আজান দেয়নি, তাহলে দাদুর রুমে আলো জ্বলছে কেন? দাদু কি এখনো ঘুমায়নি? আমি নিঃশব্দে দাদুর রুমের পাশে উঁকি মারলাম। যা দেখলাম তাতে আমি ভিমড়ি খেয়ে পড়লাম। কি করব বুঝতে পারছি না। দাদু কেঁদে কেঁদে কথা বলছে। ভাব দেখে মনে হচ্ছে কেউ তার সামনে বসে আছে আর তার সাথে কথা বলছে। পুরো রুমে চোখ বুলিয়ে নিলাম। কেউ তো নেই তার রুমে। তাহলে দাদু কাঁদছে কেন? কার সাথেই বা এভাবে হাত নেড়ে কথা বলছে? কান পেতে শোনার চেষ্টা করছিলাম কি বলছে দাদু, কিন্তু কিছুই শুনলাম না। দাদু কি কোনো কারণে ডিপ্রেসড, তাই নিজে নিজে কথা বলছে? ধীর পায়ে দাদুর পাশে এসে দাঁড়ালাম। দাদু হঠাৎ আমাকে দেখে চমকে উঠলেন। তাড়াতাড়ি চোখ মুখে এসে বললেন, দাদু তুমি এত রাতে কিছু হয়েছে? তোমার কি হয়েছে দাদু? এত রাতে তুমি ঘুমাওনি কেন? আর এভাবে কাঁদছো কেন? বলো না, কার সাথে এভাবে কথা বলছিলে? দাদু আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকালেন। মুখ দেখে মনে হলো আমাকে কিছু বলতে চাইলেন, কিন্তু বলতে পারছেন না। আমি তার পায়ের কাছে বসে বললাম, কি হয়েছে দাদু, আমাকে বলো। কথাটা তোমাকে জানানোর সময় হয়ে এসেছে ওয়াফা। আমি নিজেই সকালে তোমাকে ডেকে বলতাম, কিন্তু বলার সাহস পাচ্ছি না এখনো। কথা শুনলে তুমি শক খেয়ে যাবে, তোমার জীবন নষ্ট হওয়ার পথে। বলে দাদু আবার বাচ্চাদের মতো কাঁদতে লাগলেন। আমি অধীর হয়ে বললাম, কি কথা দাদু? দাদু চোখ মুছে বলল, আজ মুহিবের 23তম জন্মদিন। আমি খুশি হয়ে বললাম, ওর জন্মদিন, এ তো খুশির কথা, তাহলে তুমি কাঁদছো কেন? দাদু বিষণ্ণ চোখে আমার খুশি ভরা মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন। তারপর বললেন, খুশির নয়, সবচেয়ে কষ্টের। সেটা সবচেয়ে বেশি তোমার জন্য। মানে? আজ তোমরা দুজন দুজনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে দাদু, তাও চিরদিনের জন্য। আমি আঁতকে উঠে বললাম, এসব কি বলছো দাদু, মজা করছো? না দাদু, এটাই সত্যি। আজ তোমাকে সব সত্যি কথা বলবো। তোমার জীবনটা আমি নষ্ট করে ফেলেছি পুরনো কথা ভুলে গিয়ে। তার মাসুল সারা জীবন তোমাকে আর মুহিবকে দিতে হবে। আমি প্রায় কেঁদে কেঁদে বললাম, কি কথা দাদু, কেন আমরা বিচ্ছিন্ন হয়ে যাব? বলছি দাদু, আজই তোমাকে সবটা বলবো। জানি না এরপর আর বলার সুযোগ হবে কিনা। মুহিব আমার নাতি নয়, বলতে গেলে ও আমার রক্ত সম্পর্কে কেউই না। ও তোমার নাতি নয়, তবে ও কে? ও মানুষই না, ও একটা জিন। শুনে আমি অবাক হয়ে দাদুর দিকে তাকালাম। মনে হলো আমি শূন্যে ভাসছি আর সব কিছু আমার চারপাশে ঘুরছে। দাদু একটু থেমে আবার বলতে শুরু করলেন, হ্যাঁ, যেটা শুনেছ এটাই ঠিক। ও একটা জিন, জিন সর্দারের নাতিও। ওর বাবা মার পরিচয় আমি জানি না। ওর ছোট দাদু মানে ওর দাদুর ছোট ভাইয়ের সাথে আমার বন্ধুত্ব ছিল। আমি গভীর রাতে মসজিদে একসাথে তাহাজ্জুদের সালাত আদায় করতাম। তখন আমি আমার ছোট ছেলের অকাল মৃত্যুতে শোকাহত ছিলাম। সে সময় ও গভীর রাতে ভীতসন্ত্রস্ত অবস্থায় 4 মাসের একটা বাচ্চাকে আমার কাছে নিয়ে আসে। আমার কাছে দিয়ে বলে, হাসান, তুই আমার নাতনিটাকে দেখিস, নিজের নাতির মতো ওকে বড় করিস। ও আমাদের জিন জাতির ভবিষ্যৎ। আমাকে কথা দে, ওকে সুশিক্ষায় যত্ন করে বড় করবি, ঠিক তোর নাতি ভেবে। আমি সেদিন ওকে কথা দিয়েছিলাম। সদ্য পুত্রহারা আমি ওকে পেয়ে দেহে প্রাণ ফিরে পেলাম। নিজ দায়িত্বে বড় করলাম, নিজের নাতির পরিচয় দিয়ে। কেউ জানতো না ও আমার নাতি না, এমনকি রোকেয়াও না। ওর স্বামীর সাথে তখন বাইরে ছিল। সবাইকে বলেছিলাম ও আমার ছোট ছেলের ছেলে। ছেলে আর বউ দুজনই মারা গেছে। হামনাত আমাকে এও বলেছিল, যখন মুহিবের বয়স 23 বছর হবে, জিনরা তার আসল পরিচয় জেনে যাবে। তখন তাকে জিন জগতে ফিরিয়ে নেওয়া হবে। ওকে বিনা বাক্যে ফিরে যেতে হবে। যেতে না চাইলে ওকে ভীষণ কষ্ট দিয়ে মেরে ফেলা হবে।
আমি দাদুর কথা শুনতেছিলাম আর চোখ দিয়ে পানি পড়ছিল। তবে কি সত্যি মুহিব আমাকে ছেড়ে তার আসল জগতে চলে যাবে? দাদু, সে কি জানে তার এই কাহিনী? কিছুই জানে না। ও তো এটাও জানে না যে ও একটা জিনের বংশধর, নিজেই একটা জিন। কিন্তু জিনের কোনো বৈশিষ্ট্য ওর মাঝে পূর্ণাঙ্গভাবে নেই, কারণ সে একটা পূর্ণাঙ্গ জিন নয়। আজকের পর সে পূর্ণাঙ্গ জিন হয়ে যাবে, নিজের স্বতন্ত্র শক্তি লাভ করবে। শত চেষ্টা করেও সে আর এই জগতে থাকতে পারবে না। যতক্ষণ না জিন জগতে যাচ্ছে, সে তার শক্তির ব্যবহারও করবে না। আমার দাদু ভাই আমাকে ছেড়ে সত্যিই চলে যাবে। এসব শুনে আমার মাথা কাজ করা বন্ধ করে দিল। সময় যেন এখনই থেমে আছে। কি করব বুঝতে পারছি না। চিৎকার করে কাটতেও পারছিলাম। এক সময় দৌড়ে রুমে চলে আসলাম। আমার মুহিবটা কত নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ওর থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা আমি ভাবতেও পারি না। থাকতে পারবো না আমি ওকে ছাড়া। আমার অস্তিত্বটাও তো ও। এসব সব মিথ্যা। আমার মুহিবকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আমার কাছে আগলে রাখবো। আমার চোখের পানি ওর মুখে পড়ায় ও জেগে গেল। ধর পড়িয়ে উঠে বলল, কি হলো, কাঁদছো কেন তুমি? আমি কিছু না বলে ওকে জড়িয়ে ধরে ইচ্ছে মতো কাঁদতে লাগলাম। ও আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি হয়েছে ওয়াফা, কাঁদছো কেন তুমি? আমি কান্না মুছে স্বাভাবিক হয়ে বললাম, কিছু না, মায়ের কথা মনে পড়ছে। ও আমাকে বুকে টেনে নিয়ে বলল, কেঁদো না, কাল তোমার মায়ের কাছে নিয়ে যাব। আজ একসাথে কোরআন পড়ব, চলো। আমি তো কোরআন পড়তে জানি না, আমি শিখিয়ে দেব। উনি আমাকে হাত ধরে ধরে পড়াচ্ছেন। আমি মাঝে মাঝে তার মুখের পানের দিকে তাকাচ্ছিলাম। মনটা ভীষণ ভার হয়ে আছে, তবুও ওকে বুঝতে দিচ্ছি না। কি করব আমি? নিজেকে ভীষণ অসহায় লাগছে। দাদুকে একবার বলবো যে করে হোক জিন জগতে ফিরে যাওয়া থেকে আটকানোর উপায় বের করতে। আমরা নামাজ শেষ করে উঠতেই নিচ থেকে ফুপির কান্নার আওয়াজ পেলাম। প্রায় এক প্রকার দৌড়ে নিচে নেমে দাদুর রুমে আসতেই দেখি ফুপি দাদুর পায়ের পাশে বসে কাঁদছেন। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে ফুপি? ফুপি মুখে আঁচল চেপে বললেন, বাবা আর নেই রে বৌমা। আমার মাথায় মনে হলো আকাশ ভেঙে পড়ল। মুহি পাগলের মতো কাঁদতে লাগলো, দাদুর মৃত শরীরটা জড়িয়ে ধরে। কান্নাকাটি করে বিকেলের দিকে দাদুকে মাটি দেওয়া হলো। আমি বাগানে চুপচাপ বসে ভাবতে লাগলাম, দাদু কি বুঝতে পেরেছিল উনি আর বাঁচবেন না, তাই আমাকে এসব বলে গিয়েছিল? গেট খোলার আওয়াজ পেয়ে তাকিয়ে দেখি মুহিব ফিরেছে। ওর চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। আমাকে দেখে আমার কাছে এসে কোলের মধ্যে মাথা গুজে দিয়ে বলল, ওয়াফা, দাদু কেন এইভাবে আমাকে ছেড়ে চলে গেল বলো তো? কিভাবে করতে পারলো এটা? আমি কিচ্ছু বলতে পারলাম না, চুপচাপ চোখের পানি ছেড়ে দিলাম। হঠাৎ খেয়াল করলাম ভীষণ জোরে বাতাস বইছে, চারিদিকে ধুলো উড়ো অন্ধকার হয়ে আসছে। আমি শক্ত করে মুহিবের হাত চেপে ধরলাম, কিন্তু বাতাসের বেগ যেন ওকে টেনে নিয়ে যাচ্ছে। এক সময় হাত ছুটে গেল আমাদের। ও শূন্যে ভেসে ভেসে কোথায় যেন উড়ে যাচ্ছে, আমাকে হাত ছুড়ে ডাকছে। আমি উঠে ওর পিছু পিছু দৌড়াতে লাগলাম। অনেকটা পিছু ছোটার পর দেখি উঁচু ডিবির উপর দাঁড়িয়ে আছে। মুহিব আমার থেকে কিছুটা দূরে শেষ কিনারায় দাঁড়িয়ে আছে। আমি ওর কাছে ছুটে আসতে চাইলাম, কিন্তু এক অদৃশ্য শক্তি আমাকে আটকে রেখেছে। অদৃশ্য একটা মোটা কণ্ঠে কেউ একজন মুহিবকে বলছে, তুই আমাদের জিনের বংশধর, আমরা তোকে ফিরিয়ে নিতে এসেছি। তুই যদি না যাস তবে আমরা তোকে মেরে ফেলবো। এখন তুই বল আমাদের সাথে যাবে কি না? মুহিব জোর কণ্ঠে বলল, না, আমি কোথাও যাব না, আমাকে আমার ওয়াফার কাছে যেতে দাও। হা হা হা, যাবি, কিন্তু ওয়াফার কাছে না, উপরে। তোকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুই আমাদের সাথে যাবি কি না? আমি যাব না। বেশ, তোকে একটু অন্যরকমভাবে মারি। তুই এখন এই ডিবি থেকে নিচের গর্তে লাফ দিবি। লাফ না দিলে তোর ওয়াফাকে মেরে ফেলবো। এখন কোনটা করবি বল? মুহিব পিছনে ফেরে আমার দিকে তাকালো। আমি মুখ নেড়ে বললাম, এমনটা করো না মুহিব। ও এক পা করে পিছু হটতে লাগলো। আমি চিৎকার করে বলছিলাম, মুহিব, এমনটা করো না তুমি। শেষবারের মতো পা ফেলতেই ও পড়ে গেল। অদৃশ্য বাঁধনটা খুলে গেছে। আমি চিৎকার করে ছুটে আসলাম কিনারায়। ও একটা পাথর আঁকড়ে ধরে ঝুলে আছে। আমি ওর দিকে হাত বাড়িয়ে দিলাম। ও
ও আমার হাত ছুঁতে পারছিল না। আমি আরও নিচের দিকে ওর দিকে ঝুঁকে দাঁড়ালাম, কিন্তু কিছুতেই ওকে টেনে উঠাতে পারলাম না। মনে হচ্ছে কেউ আমার শরীরে কাটা ফুটাচ্ছে। ভীষণ যন্ত্রণা হচ্ছে আমার। ও আমার এই অবস্থা দেখে বলল, ওয়াফা, আল্লাহ যা করেন নিশ্চয় ভালোর জন্যই করেন। তুমি আর যন্ত্রণা সহ্য করো না, আমার হাত ছেড়ে দাও। না, আমি মরে গেলেও তোমার হাত ছেড়ে দেব না। আল্লাহ চাইলে আবার তোমার কাছেই ফিরে আসব। আল্লাহর উপর বিশ্বাস রাখো, আমার হাত ছেড়ে দাও। এবার আমি হাতে ভীষণ ব্যথা অনুভব করলাম। কেউ যেন আমার হাতটা করাত দিয়ে আসছে। সহ্য করতে না পেরে ছেড়ে দিলাম। সাথে সাথে মুহিবের আকরে ধরে পাথরটা ফেটে গেল। চোখের সামনে মুহিব নিচে পড়ে যাচ্ছে। আমার মাথাটা ভার হয়ে আসছে, নেতিয়ে পড়ছি আমি। ঝাপসা হয়ে আসছে সব কিছু। শেষবারের মতো মুহিব শব্দটাও মুখ থেকে বের হচ্ছে না। আস্তে আস্তে চোখ মেলে তাকালাম। চোখ খুলে চিরপরিচিত দেয়ালটা দেখলাম। একটু হুঁশ ফিরতেই বুঝলাম আমি আমাদের রুমে শুয়ে আছি। মাথাটা ভার হয়ে আছে এখনো। আমার মুহিব কোথায়? এদিক সেদিক তাকিয়ে ওকে খুঁজতে লাগলাম। বিছানা থেকে নেমে রুম থেকে বের হওয়ার সময় দেখি ফুপি আর রুকাইয়া আমার পথ আগলে রেখেছে। আমি অস্থির চিত্তে জিজ্ঞেস করলাম, ফুপি, মুহিব কোথায়? উনি আমার দিকে এগিয়ে এসে আমার চুলের মুঠি চেপে ধরলেন। আমি ব্যথায় কাঁকিয়ে উঠলাম। উনি দাঁত কড়মড়িয়ে অশ্লীল শব্দ ব্যবহার করে বললেন, নিজের জামাইটারে খুন কইরা আইসা এখন ঢং দেখায়। এসব কি বলছেন ফুপি? চুপ, তোরে চেনা হয়ে গেছে। গুন্ডা মাইয়া, যা জন্মের কোনো ঠিক নাই, আসছে এত বড় সম্পত্তির মালিক হইতে। ভেবেছিস মুহিবকে বিয়ে করে গোটা সম্পত্তি হাতিয়ে নিবি? রুকাইয়া পাশ থেকে বলল, আমার মুহিবকেও আমার থেকে কেড়ে নিয়েছে শয়তানি। না হলে আমি ওর বউ হয়ে সব সম্পত্তির রাজত্ব করতাম। ফুপি, আমার ব্যথা লাগছে, আমার চুল ছেড়ে দিন। ব্যথা তো এবার লাগবে। তোরে এখন পুলিশে দেব। আমাদের মুহিবকে মেরে ফেলার দায় তোর। তখন বুঝবি আসল ব্যথা কাকে বলে। আমি আমার স্বামীকে মারিনি, সেটা কেউ বিশ্বাস করবে না। উঁচু ঢিবি থেকে তুই ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিস। তারপর জ্ঞান হারানোর নাটক করলি যাতে কেউ তোকে সন্দেহ না করে। এক্ষুনি আমি পুলিশকে ফোন দিচ্ছি। ফুপি, এমন নীচ অপবাদ আমাকে দিবেন না। আমি আমার স্বামীকে মারিনি। তোকে ছেড়ে দিব কেবল এক শর্তে। তুই একটা কাগজে স্বাক্ষর করে জবাবদিহি দিবি, মুহিব মরে যাওয়ার পর তোর নামে যেসব সম্পত্তি হস্তান্তর হবে সব আমার নামে লিখে দিচ্ছিস। আমার মুহিব মরেনি, মুহিব মরে গেছে, আর তাকে তুই মেরেছিস। এখন ভালোই ভালোই সই করে দে। অত্যাচার করে অবশেষে সইটা নিয়েই নিল। আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়ে বলল, এই বাড়ির ত্রিসীমানায় যাতে তোকে আর না দেখি, বেরিয়ে যা। রুকাইয়া নিচু গলায় বলল, মা, ওকে এই বেশি ছেড়ো না। ও এখনো রঙিন কাপড় গহনা পরে আছে। এটা দেখে ও বিধবা সবাই কি করে বুঝবে? আর যদি না বুঝে তবে উকিল কিছুতেই হস্তান্তরের ব্যাপারটা দেখবে না। আইন এখানে অনেক কড়া। একটু ভুলের জন্য সব কিছু বানচাল হয়ে যাবে। ভুল বলিসনি তো। ওকে ধরে সাদা শাড়ি পরিয়ে দে, বিধবার বেশে বাড়ি থেকে বের করে দে। শত চেষ্টা করেও ওদেরকে আমাকে বিধবা সাজানোর জেদ থেকে নড়াতে পারলাম না। আটকাতে গিয়ে উল্টো তলপতে সজোরে লাথি দিল। গেটের বাইরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। সহ্য করে নিয়েছে চোখ বুজে, কেননা আমার বিশ্বাস আমার জিনবর একদিন আমার কাছে ঠিকই ফিরবে। কিন্তু কবে? প্রাণহীন দেহ নিয়ে মায়ের দরজায় গিয়ে দাঁড়ালাম। বারান্দায় ধপাস করে বসে ছোট করে বললাম, মা। মা আমার কণ্ঠ শুনে প্রায় ছুটে এসেছিলেন আমার কাছে। লোক দেখানো মুড়ের রূঢ় ভাবটা নিমিষেই কান্না আর অবাকতায় পরিণত হলো আমার বিধবার বেশ দেখে। আমাকে বুকে টেনে নিয়ে বলল, তোর কপালও পড়ল হতভাগী, স্বামী সুখ তোর কপালেও জুটল না। আমি কিচ্ছু বলিনি, ছল ছল করে চোখের পানি ছেড়ে দিলাম। কারণ মুহিব আমাকে বলছে ও ফিরে আসবে, আর আল্লাহ যা করেন নিশ্চয় ভালোর জন্যই করেন। মায়ের কোনো কথার উত্তর দিলাম না, শুধু একটা কথায় জিজ্ঞেস করলাম, মা, আমাকে একটু আশ্রয় দিবে তোমার কাছে? মুহিব আসলেই চলে যাব। মা মুখে আঁচল চেপে অঝরে কাটতে লাগলেন। হয়তো ভেবে নিয়েছে তার মেয়ে স্বামীশোকে পাগল হয়ে গেছে। প্রতিটা দিন আমার মুহিবের অপেক্ষায় কাটে। এই বুঝি ও ফিরল। আচ্ছা, ও কি জানবে আমি মায়ের কাছে আসি?
ওই বাড়িতে ও না পেয়ে যদি ফ্যাল করে কাঁদে। রোজ শ্বশুরবাড়ির গেটের সামনে থেকে ঘুরে আসতাম। ঢুকতে পারতাম না বলে ঘন্টার পর ঘন্টা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতাম। মা এসব দেখে কাঁদে আর আমার জন্য আফসোস করে। আমিও কাঁদি প্রতিটা মোনাজাতে, যাতে সেই দিনের মতো আল্লাহ আমার মুহিবকে তাড়াতাড়ি আমার কাছে ফিরিয়ে দেন। বোধহয় সঠিক সময়টা এখনও আসেনি, তাই এত দেরি করছেন আল্লাহ। মায়ের সাথে বসে কাপড় সেলাই করি, পর্দা করে হাটে যাই। লোকে কটূক্তি করে, হাতটা শক্ত হয়ে আসে, কিন্তু তুলি না কারোর উপর। আমার জিনবরকে যে আমি কথা দিয়েছি, আমি কখনো গুন্ডামি করব না, আর একদম ওর ভালো বউ হয়ে থাকবো। তাই নিজেকে পুরো পরিবর্তন করে ফেলেছি। শুধু আমার মুহিবের ফেরার অপেক্ষা কেবল।